শুভ বিকেল। এখন মেয়েকে নিয়ে এলাম এই যে ডান্সের ক্লাস থেকে। ডান্সের ক্লাসে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে আসার পরে মেয়ে চান টান করে নিয়েছে। এখন যাবো হচ্ছে একজনের একটা বাচ্চার বার্থডে। দুপুরবেলা খাওয়ার কথা বলেছিল, তো 2টোর থেকে ক্লাসে গেছে, দুপুরবেলা যাওয়া হয়নি। এখন 4টে বেজে গেছে, তো এখন ওকে একটু দিয়ে আসবো নিয়ে বার্থডে খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমিও যাবো, আমিও নিয়ে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমাদের সামনেই এখানে আছে, ওদের নেক্সট বিল্ডিংয়ে। ওকে দিয়ে চলে আসবো আমি। তো সাজুগুজু করছে একা একা। লাগাচ্ছ, চলো ওকে রেডি করে দিই একটু, তারপরে যাব নিয়ে। তো এই যে এসে গেছি মেয়েকে নিয়ে বার্থডে ঘরে। হাই, এই যে বার্থডे बॉय, এটা बर्थडे बॉय इसका है ना बर्थडे। हैप्पी बर्थडे बोल दो। थैंक यू बोलो। थैंक यू दीदी। थैंक यू बोलो। थैंक यू दीदी। बोलो। आइए 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 आइए, कोई बात नहीं, आइए आइए। এই যে হ্যাপি বার্থডে এসে আর কি মেয়েকে নিয়ে এসে আমি ওকে তো এই যে বার্থডে বাড়িতে গেছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে ওখানে খেলো না, বলছে আমি খাবো না, ভাত খাবো না। তারপরে বউটা এই যে ট্রের মধ্যে করে সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি। তো মেয়ে ঘরে এসে এই যে খাচ্ছে, দেখো 2 বাটি ভাত দিয়েছে, এই যে 1 বাটি, আর 1 বাটি মেয়েকে ঢেলে মেখে দিয়েছে, ডাল দিয়ে মেখে মাংস দিয়ে খাচ্ছে। এই যে মাংস আর হচ্ছে পনির, আলু মটর দিয়ে রান্না করেছে, পটল আলু ভাজা, ডাল, আর এই যে শসা পেঁয়াজ পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে কলা অ্যাপেল। আর এই যে দেখো ওদের নিয়মে এইসবই দেয় বার্থডেতে। আসাম দেশের বার্থডে, কেক পায়েস এসব দিয়েছে। তো মেয়েকে এখন দিয়েছি, মেয়েকে যতটুকু খাবে এখন। তো শুভরাত্রি। এখন আজকে তো দুপুরবেলা রান্না বান্না হয়নি, মেয়েকে বার্থডে খেতে নিয়ে গেলাম, পরে অনেকটাই খাবার দিয়েছে, তো এসে আর রান্না বান্না করলাম না। তো এখন একটু রান্না করে নেব। ভাত আগে ডাল বসিয়েছি, এই যে দেখো কোথায় ব্যাক ক্যামেরা দেখাতে হবে, ডালটা আগে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডালটা সিটি মেরে তারপরে ভাত করব। আগে ডালটা সিটি মেরে নেই, ডাল করব আর পুঁই শাক রান্না করব রাত্রেবেলা। এখন আর খুব খেতে ইচ্ছে হচ্ছে পুঁই শাক। তো মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে পুঁই শাক রান্না করব। অনেক দিন ধরেই খাবো মনে ইচ্ছে হচ্ছিল আর কি পুঁই শাক খাওয়ার। তো মাছের ডিম দিয়ে রান্না করবো পুঁই শাক। তো এই যে হচ্ছে ডাল বসিয়েছি, অল্প করে মুসুরির ডাল করছি আর কি। ডাল করব পেঁয়াজ সম্বার দিয়ে পাতলা করে। আর মেয়ের জন্য কিছু করতে হবে, ভাজা টাজা, পাঁপড় ভাজবো না আলু ভাজবো দেখি, আর পুঁই শাক রান্না করব। এই যে বাজার নিয়ে এসেছি, দেখো দাঁড়াও একটু দেখাচ্ছি। তো এই যে দেখো
অল্প করে আজকে বাজার আনা হয়েছে, ফ্রিজে একদম ফ্রিজ ভরা আছে সবজিতে, কিছুই ধরা হয়নি। ওই যে বিপদনাশিনী পূজার সময় বাজার করেছি, এখন পর্যন্ত ফ্রিজে আমার হাত দেওয়া হয়নি। পনির, মাছ এসবে খাওয়া হচ্ছে। আর আজকে তো রান্নাই করলাম না, তো কলমি শাক এনেছি, 2 ভাগে কলমি শাক, দেখা হয়েছে কলমি শাক, এখানেও কলমি শাক। শাকটা অনেক দিন হয় খাচ্ছি না আর কি, বন্ধ, তো এখন শাকটা আবার খাবো। পুঁই শাক এনেছি আর আলু পেঁয়াজ, আলু আছে এখানে, তো অল্প করেই এনেছি আলু, আলুটা ঢেলে নেব। আর আজকে কিছু আনা হয়নি, ভেন্ডি আছে, বরবটি আছে, মানে ফ্রিজটা জাম হয়ে আছে সবজিতে। ফ্রিজের মধ্যে হাত দিতে ইচ্ছে হচ্ছে না, জানি না কেন সবজির মধ্যে কি হয়েছে, আমার কারো নজর লাগলো নাকি, আমি সবজির মধ্যে হাতে দিচ্ছি না এখন আর কয়দিন ধরে। তো ঢেলে নিলাম আলুটা। আবার আজকে তো রোববার, আবার বুধবারে বাজার। এখানে প্রায় 3 কেজি আলু হবে। তো পেঁয়াজ এনেছি 1 কেজি। তো বুধবারে বাজারে আবার শেষ হয়ে গেলে আনা হবে। মাঝে মধ্যে তো ওর পাপা ডিউটি থাকে, সারাদিন ঘরে থাকে না, তো সেদিনও রান্নাবান্নার চাপটা কম থাকে। আবার 2 দিন ঘরে থাকলে একটু রান্নাবান্না হয়। তো চলো পুঁই শাকটা এখন কেটে নিয়ে আমি পুঁই শাকটা খাবোই খাবো, আজকে রাত্রে হলো। এই যে, না আর একটু দাঁড়াও, এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। এই যে দেখো, কুকারের মধ্যে ভাত রাখা আছে। আর আগে ডালটা করে নিয়েছি কুকারের মধ্যে, এই যে ডাল করে নিয়েছি, মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে। তারপরে ভাতটা করেছি, তারপরে এটা ইন্ডাকশনে করে নিয়েছি। পুঁই শাক, আলু, একটা পটল দিয়েছি, একটা বেগুন দিয়েছি, অল্পটু কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়েছি, আর একটা আলু দিয়েছি। আর এখানে হচ্ছে এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে তেজপাতা দিয়ে তেলে। তো রান্নাটা হচ্ছে, কালকের থেকে মেয়ের অনলাইন বন্ধ হয়ে যাচ্ছে, আর কি বলবো, কালকে থেকে ক্লাস হবে আর কি। তো কালকে থেকে রেডি করে আবার স্কুলে পাঠাতে হবে, সব কিছু তাড়াতাড়ি করে দিতে হবে। তো কালকের থেকে আবার অন্য সিস্টেম শুরু হয়ে যাবে। তো কালকের দিন ওর পাপা আছে ঘরে, ওর পাপা নিয়ে যাবে, বাসে তুলে দিয়ে আসবে। তো পরশু দিন আবার অফিস আছে, আমাকেই যেতে হবে। তো কালকের থেকে আবার মেয়ের শুরু হয়ে যাচ্ছে, মেয়ের বাইরে যাওয়া জার্নি। তো চলো তরকারিটা সোমবার দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে পেঁয়াজ সোমবার দিয়ে কিছুটা বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে এই যে মাছের ডিম ভাজা করে রেখে দিয়েছিলাম। তো মাছের ডিমটা আমাদের ঘরে কেউ মানে কি, মেয়ে তো মাছ বলতে খায়ই না, আর ওর পাপাও ভালোবাসে না মাছের ডিম খেতে। তো আমার ইচ্ছে হয়েছে যে আমি পুঁই শাক দিয়ে রান্না করে খাবো, তার জন্য আর কি পুঁই শাকটা রান্না করছি। এটা একটু ভালো করে ফোটাবো, কষিয়ে নেবো আর কি, তারপরে হয়ে যাবে। এই যে এখানে সেদ্ধ ভাত হয়ে গেছে, আর মেয়ের জন্য এই যে বেড়েও নিয়েছি সেদ্ধ ভাত। আর এই যে সুজি করে নিচ্ছি টিফিনের মধ্যে, আজকে একটু সুজি দিয়ে দেব। আটা দিয়ে করে দিলে কিছু খেতে চায় না, তো বলছে যে আজকে সুজি নিয়ে যাবে। ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ও তো ঘি খায় না, লুকিয়ে দিয়েছি, লুকিয়ে দিলে খেয়ে নেয়, বুঝতে পারে না। তো সুজিটা ভাজা হয়ে গেলে একটু জল দেবো এখন। আর এই যে সেদ্ধ ভাতটা মাখবো। আসো, চল পরে আসো, যখন दे रहे हैं ना टिफिन में बना के। तो এই যে টিফিনটা বানানো হয়ে গেছে, দিয়ে দিলাম ওকে। চামচ দিতে হবে এখন একটা।
বসিয়ে দিলাম। দে বোতলটা দে, বোতলটা এই রুমালটা উপরে উঠাও, ওই যে এখানে দাও। ছাতা নিবি? ছাতা হ্যাঙ্কি নাও, কিছু হ্যাঙ্কিটা নাও। গুড মর্নিং বলে দাও সবাইকে, নাও বলো গুড মর্নিং। গুড মর্নিং। মুড অফ কেন বাবা? টাটা, বাবাই। আজকে হাত করলে না? আরে নিচে দিয়ে সব চুল খুলে গেছে, দেখি একটু ঠিক করে দিই। বাই। 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 ছাতা নেবে? ছাতা যাও। মেয়ে তো চলে গেল, এখন আমি ওর পাপার জন্য দুটো রুটি করে রাখবো। সুজি তো করা আছে, তো সুজি দিয়ে খেয়ে নেবে। আর এই যে দেখো জঙ্গল কেটে নিচ্ছে, ঘাস টাস হয়েছে না রাস্তার আশেপাশে, আমাদের ঘরের সামনেই আর কি। এই যে মেশিন দিয়ে সব জঙ্গল কেটে নিচ্ছে। এটা কিন্তু পাবলিক রোড না, এটা আমাদের ভেতরে কোয়ার্টারের রোড আর কি, ভেতরে হাঁটা চলার করার জন্য। তো ভেতরে কাজ হচ্ছে, মানে কোয়ার্টারের কাজ হচ্ছে, তাই এই যে গাড়ি দিয়ে নিয়ে গেল জিনিসপত্র। আর ওই যে ভেতরে ওই যে দেখো জঙ্গল কাটছে মেশিন দিয়ে। তো কয়েক মাস পর পর এসে ওরা এইভাবে করে জঙ্গল কেটে দেয় আর কি। সারাদিন 24টা ঘন্টা আওয়াজ হবে ঘরে, আর এখন আজকে মানে থাকা যাবে না, এত ডিস্টার্ব হয় ওদের এই জঙ্গল কাটার সময়। বেশি খুলে দেখালাম না আর কি একদম, তো একটু প্রবলেম হয়ে যাবে, কোয়ার্টারে থাকি তো, তো সব কিছুর একটা সিকিউরিটি আছে, তো একটু মানে দেখালাম আর কি ইনডাইরেক্টলি করে। আর ওই দেখো নোংরার ঘরে, মানে ডাস্টবিনের ঘর ওটা, ওটার ভিতরে গরু ঢুকে খাচ্ছে, আর নোংরাগুলো সব বের করে একদম ছিটিয়ে ছড়িয়ে রেখে দেবে। তার জন্য আমি যাই না। সবাই বলে গরু নাকি ঠাকুর, কিন্তু দেখো তো এই যে ডাস্টবিন ফেলা নোংরা সব, ওখানে গিয়ে কি খায়? ওই যে দেখো দেখা যাচ্ছে গরু, যত নোংরা মানে কি বলবো। নোংরা ডাস্টবিন কাকে বলে? যত কোয়ার্টারের নোংরা, শুধু এঠো না, সব কিছু ফেলে এইখানে। তো ওখানে কি করতে যায়? বাইরে কত ঘাস আছে, কত কিছু আছে, খেতে পারে না, ওইখানে গিয়ে ঢুকে যাবে। তো চলো যাই, একটু রুটি করে নেই।